ইঞ্জিনিয়ারকে বলছে যে এই যে ৩,০০০ কোটি টাকা থাকলো আপনার ওই ৩০০ ফিট থেকে নরসিংদী ৫০ কিলোমিটার রাস্তা সুন্দরভাবে করে দিবেন। এই জানোয়ার ৩,০০০ কোটি থেকে ১,৫০০ কোটি টাকায় গায়েব করে দিয়েছে। আর ১,৫০০ কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণ করেছে। তাই তো রাস্তা চলার কথা ছিল ১০ বছর, যায় ২ বছর। ব্রিজটা কালভার্টটা যাওয়ার কথা ছিল ২০ বছর, ১ বছর না যেতেই বাঁশ দিয়ে ব্রিজ করে দিয়েছে তোমার নেতা। একে সরকার ঠিকই টাকা দিয়েছিল, দুর্নীতিবাজ। আপনি এই ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, ডাক্তার তৈরি করেছেন, ডাক্তার নামের বাটপাট, যে প্রেসক্রিপশনে লিখে যেই কোম্পানি ঘুষ দিয়েছে ওই কোম্পানির ওষুধ ছাড়া ভালো কোম্পানি লেখে নাই, হলো বাটপাট। একে আপনি তৈরি করছেন, নিয়তি করছেন। এই আর বাংলাদেশে নার্সারি তৈরি হয়েছে, তাই না? নার্সারি কেজি ১ পোয়া আদেশের তৈরি হয়নি, ১ পোয়া আদেশের কেজি। এদের ক্লাস দিয়েছেন। শয়তানের কি বুদ্ধি, যারা এই ছোট ছোট বাচ্চা এদের ক্লাস দিয়েছে ফজরের পরে থেকেই। এরা ফজরের পর থেকে ক্লাস করবে। কেন জানেন? ফজরের পর থেকে দেখেন এই বাচ্চাটা উঠতে চায় না ফজরে, মা পিটায়া পিটায় উঠায়, মুখে পানি দিয়ে উঠে কান্না করে। উঠানোর পরে ওর ব্যাগ, ওর বই ওর কাঁধের উপরে ঝুলিয়ে দেয়। ওর ব্যাগের ওজন ওর চাইতে বেশি। বাচ্চা যেতে চায় না, শুধু ABCD ক খ গ ঘ ১ ২ পড়বে। এই কারণে ইংরেজিতে পড়াবেন। এই কারণে ও ফজরের পরে ক্লাস, প্লে গ্রুপে, কিন্ডার গার্ডেন, নার্সারি, কেজিতে ফজরের পরে ক্লাস শুরু করেছেন। আর এখন আবার সিস্টেম হয়েছে যে ওই ছাত্রর সাথে মা ফ্রি। কেজিতে যেতে হবে, ওই ছোট বাচ্চার সাথে মাকেও যেতে হবে। ওই কেজির মাস্টার বলছে, ভাবি এসেছেন, বসেন, ভাবি এখানে বসেন। ওই ভাবিদের জন্য আলাদা গেস্ট রুম থাকে। আধা ঘন্টা ক্লাসের ১৫ মিনিট ক্লাস করে স্যার ভাবিদের সাথেই। এই হলো কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ। তো কথা আমি এটা এখানে বলছি না, এটা বুঝাতে চাইনি, বুঝাতে চাচ্ছি শয়তানের পরিকল্পনা। এই যে কেজিতে, এই যে প্লে গ্রুপে আপনার সন্তানকে পড়ালেন, আপনি এই যে কেজিতে এই যে ফজরের পরে যে ক্লাসটা দিল, কিভাবে ক্লাস রুটিন তৈরি করলো, তার মানে শয়তানের একটা চক্রান্ত। এই ছোট বাচ্চাকে ফজরের পরে এই ABCD ক খ গ পড়তে দিয়েছে, মানে একে কোরআন পড়া থেকে কিভাবে দূরে রাখা যায় এই চক্রান্ত এরা করেছে। এই সময় তো সে আলিফ বাতা পড়বে মক্তবে, কিন্তু ওকে কেজিতে ভর্তি করা দিয়েছে। আর যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, শয়তানের কি বুদ্ধি, এদের ক্লাস দিয়েছে দুপুর 12টার থেকে 11টা থেকে। কেন? এই যে যারা কলেজ ইউনিভার্সিটিতে যে যুবক যুবতী পড়ে, এরা তো মোবাইলে জেনা করবে রাত 2টা পর্যন্ত। এরা গেমস খেলবে, জুয়া খেলবে, মদ পান করবে, 31st নাইট পালন করবে। তো এদেরকে যদি সকাল সকাল ক্লাস দিয়ে, এরা তো ট্রেন ফেল করবে। এই জন্য শয়তান এদেরকে 11টা 12টার থেকে ক্লাস দিয়েছে। আর দুধের বাচ্চাদেরকে ক্লাস দিয়েছে শিশু, যারা একেবারে নবজাতক শিশু, এদের ক্লাস ফজরের পরে, মানে যাতে এরা কোরআন শিখতে না পারে। আপনি 5,000 টাকা মাস খরচ করে, 20,000 টাকা মাস খরচ করে ইংরেজিতে পড়ান কিন্ডার গার্ডেনে, প্লে গ্রুপে, আর 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে পারেন না, তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন না, তা আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকবে? আপনি থাকবেন। আপনার ছেলে মেয়েকে মক্তবে পড়ান, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে মক্তব চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আমাদের ইমানি চেতনা ফিরিয়ে আনতে হবে। বলছেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সচেতন হন, আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন। আমি ABCD ক খ গ ঘ এগুলি শিক্ষা দিতে নিষেধ করছি না। আমার ছেলে মুসলিম, আমার ছেলে আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে কোরআন শিখবে, তারপর অন্যটা শিখবে। আগে আমি নার্সারিতে পড়াবো কেন? নার্সারি, প্লে, এগুলি হলো নাস্তিক তৈরির একটা কারখানা। এখন মডার্ন হয়েছে। একটা ছেলে ইংরেজিতে পাটর পুটুর করে কথা বলতে শিখেছে, একটু ক্যাডেট কলেজে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। একে যদি আপনি বলেন, ভাই
ডান হাতে পানি খেতে হয়, ও বলছে এখনো ইসলাম মানতে হবে, বাম হাতে খাওয়া স্টাইল। কথা বুঝেননি মনে হয়? এই ছাগল বাম হাতে খায়, পেয়ারাটা খায়, আপেল খায় বাম হাতে খায়, দাঁড়িয়ে খায় পানি, সিগারেটটা টান দিয়ে ফু উপরের দিকে তাকায় থেকে ফু গেল কদ্দুর। অথচ যেটা কুকুরেও খায় না সেটা ওই খায়, ওর শিক্ষক খায়। আরে দেশের হুজুররা জর্দা খায়, ওরা বলে মকরুহ, যেটা কুকুর সিগাল বানর কেউ খায় না। ওর লজ্জা শরম হওয়া তো দরকার। যেটা বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খাও, দাও বাম হাতে খাও, ডান হাতে খেতে হবে হালাল খাবার, বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে খেতে হবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করে কি করলেন? সে বাম হাতে খায়, ডান হাতে খায় না। ডান হাতেই খাওয়া শিখে নো, কিসের শিক্ষিত? ও হলো মূর্খ। বলছিলাম সুন্দর শিক্ষা শিষ্টাচার দিতে হবে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। জাহেলি যুগে নারীদেরকে পুঁতে রাখত, নারীদেরকে জীবন্ত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে পুঁতে রাখত। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহর নবী বললেন, শোনো, মান আলা আলা সাবানাতিন, যার 2টা হোক 3টা হোক কন্যা সন্তান, যেই পিতা প্রতিপালন করবে, হাত দাবা হুন্না, মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, ও যাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে, ও আহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে, ফালাহুল জান্নাহ, ওই 3 কন্যা 2 কন্যার বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মেয়েদেরকে শিষ্টাচার শিক্ষা দিবেন। আম্মু পর্দায় চলো, বেপর্দায় চলো না, পরপুরুষের সাথে ঘুরো না, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ করো আলহামদুলিল্লাহ বলে, ঘুমানোর দোয়া বলো, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করো, বড়দের মুখে মুখে তর্ক করো না, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, পিতামাতার খেদমত করো, সত্য কথা বলো, গীবাত করো না। এইভাবে একজন পিতা তার কন্যাকে আদব শিক্ষা দিবে। 1 2 সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে। সৎ ছেলেকে, এই ছেলে শোনো, তোমার বোনের বিবাহের প্রস্তাব এসেছে, তোমার বাপ 2 বার হজ করা আছে আর 6 বার উমরা করা আছে, তোমার বাপ হাজি, তোমার মেয়েকে এখন বিবাহ দিবে। 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক পরিবার হলো মসজিদের ইমাম, মাসে 15,000 টাকা বেতন পায়, আর একটা হলো বড় টাটকা দুর্নীতিবাজ, মাসে ইনকাম করে 1.5 লক্ষ টাকা। তোমার বাপ এই ইমামের সাথে বিবাহ দিবে না কেন? দেখছে যে 15,000 টাকা বেতন, ওই দুর্নীতিবাজ যে গাঁজা যে খায়, মাঝে মাঝে পেঁয়াজও খায়, আর সাথে বিবাহ দিবে। গাঁজা যত খায় খাক, বেতন মোটা। কথা বুঝেন নি মনে হয়? কিন্তু আল্লাহর নবী বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে সিয়াম পালন করে, দাড়িটা যে ছেড়ে দিয়েছে, প্যান্ট টাকনোর উপরে করেছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার ভিতরে সদাচরণ আছে, যার চরিত্র উত্তম, এই হলো সৎ ছেলে। এর সাথে মেয়েকে বিবাহ যদি কেউ দিতে পারে আর মেয়ের সাথে যদি সদাচরণ করতে পারে, ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কন্যার মর্যাদা দিলেন বাপের উপরে। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, কিন্তু নারীরা বুঝতে পারেনি নারীদের মর্যাদা নারীরা নষ্ট করছে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারীও বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। তাই বেশি বেশি সন্তান দিতে পারে এমন যেন মেয়েকে আপনি বিবাহ করতে পারেন, এমন মহিলাকে যে সন্তান বেশি হলে দুনিয়াতে লাভ পরকালে লাভ, দুনিয়াতে লাভ পরকালে লাভ। এই জন্য আমি এটা জরুরি মেসেজ দিচ্ছি, শোনেন। টাকার দিকে শুধু দেখলেন, আপনার যদি 10টা সন্তান হয়, 10টা সন্তান যদি প্রতিদিন 5 ওয়াক্ত করে সালাত আদায় করে, তাহলে প্রতিদিন 50 ওয়াক্ত, 50 ওয়াক্তের সালাত আপনি পিতা হিসেবে আপনার আমল নামাতে অ্যাডভান্স যোগ হয়ে যাবে। কথা বুঝেন না? নেকির দিকেও বেশি। যে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর নবী বলছেন কেউ যদি কাউকে আমলের কথা বলে আর ওই আমলটা যদি ওই ব্যক্তি করে, ও যত নেকি পাবে, যে দাওয়াত দিয়েছে অনুরূপ নেকি পাবে। তো আপনি আপনার ছেলেকে বলছেন বেটা বেটি সালাত আদায় করো, আপনার 10টা সন্তান যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 10 50 ওয়াক্ত, ওরা 10 জনে পাবে 5 ওয়াক্ত করে করে, আর আপনি একাই পাবেন 50 ওয়াক্ত। কথা বুঝেননি মনে হয়? তাহলে দুনিয়াতে লাভ, দুনিয়াতে লাভ।
পরকালে লাভ জান্নাত। আজকে স্ত্রীকে গিয়ে বলবেন বক্তব্য আজকে শুনে আসলাম, কমপক্ষে 8টা নিতে হবে। যদি বলে পারবো না, শুধু একটা মারবেন যে তাহলে দ্বিতীয় আর একটা বিবাহ করব, তখন বলবে যে তাহলে 16টা দিতে রাজি আছি। কথা বুঝেননি মনে হয়? শোনেন, সন্তান যেটা আসবে সেটা আপনার রুজি খাবে না, ও আকাশ থেকে রুজি নিয়ে আসবে পৃথিবীতে। আর অনেক যুবক বলছে যে নিজের পায়ে খাড়াতে হবে তারপরে বিবাহ। তুমি ভুল শুনেছো। নিজের পায়ে খাড়াতে বলতে কি হচ্ছে? হাত পা আছে, পরিশ্রম করবে, তাড়াতাড়ি বিবাহ করো। বর্তমান সমাজে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে আর বিবাহকে কঠিন করা হয়েছে। বিবাহ কঠিন বলেই তো জেনা বেশি হয়ে গেছে আজকে। অভিভাবকদেরকে বলবো, মেয়ের বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিবেন। বলছে মেয়ের বয়স হয়নি, কেবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করলো, বিবাহের বয়স হয়নি, কিন্তু ওর 50টা স্বামী পার হয়ে গেছে ওর, তাই তো বিবাহ দিলে টিকে না। এখন দেখবেন সেকেন্ডে সেকেন্ডে তালাক। ও ছাত্র জীবনে একজনের সাথে ছিল, জোর করে আর একটার সাথে বিবাহ দিলেন, থাকবে না তো, ছিঁড়ে চলে আসবে। ও টিকছে না সংসার। তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। না ইসলামী পরিবার, না নিয়ন্ত্রণহীন পরিবার আছে, কোনো নিয়ন্ত্রণ নেই। এই জন্য ইসলামী প্র্যাকটিস থাকতে হবে, ইসলাম মেনে চলতে হবে। ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই, যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নারী বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে শান্তি দিতে পারে, স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে। আর যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, এই নারী বেশি বেশি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন, সেই সত্তার কসম করে বলছি, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা লা তুআদ্দি হাক্কা জাওজিহা, ওই নারী ততক্ষণ তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় না করে। যে স্বামীর হক আদায় করে না সে তার রবের হক আদায় করতে পারে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনানে লা তুজাইজু সালাতুহুমা রুসাহুমা, দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করবেন না। দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করবেন না। এক, আব্দুন মিন মাওয়ালিহি, আব্দুন আবাকা মিন মাওয়ালিহি, ওই দাস বা দাসী যে তার মুনিবকে না বলেই পালিয়ে চলে গেছে, এই দাস বা দাসীর সালাত সিয়াম আল্লাহ কবুল করবেন না। ওমরাতুন আসাদ জাওজাহা, আর ওই স্ত্রীর, ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবে না যেই মহিলা স্বামীর অবাধ্যতা দেখায়, স্বামীর শুকরিয়া আদায় করে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোনদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলার সালাত কবুল হবে না যেই মহিলা স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীকে যথেষ্ট মনে করে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীকে অত্যাচার করে, স্বামীর উপরে নির্যাতন করে। এই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না। এই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না। এই মহিলার সালাত আল্লাহ বিচারের মাঠে কবুল করবেন না। হাদিসটা কত ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু উমিরা আহাদান আই ইয়াসজুদা লিআহাদিন লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী বলছেন, আমি যদি মানুষ হয়ে মানুষকে সেজদা করার জন্য আদেশ করতাম, নির্দেশ করতাম, তাহলে পৃথিবীতে যত মহিলা আছে তাদেরকে আমি বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে। আমি যদি মানুষ হিসেবে মানুষকে সেজদা করার আদেশ করতাম, নির্দেশ দিতাম, তাহলে আমি পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলে দিতাম যে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। স্বামীকে মূল্যায়ন করতে হবে, স্বামীকে মূল্যায়ন করতে হবে। স্বামীকে মূল্যায়ন করলে জান্নাত, না করলে জাহান্নাম। হোসেন বিন মেহজান তিনি বলছেন, আমার ফুপু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফুপুকে দেখেই বলছেন, আযাতু যাওজিন আনতি, তোমার কি স্বামী আছে? ক্বালাত নাআম, আমার ফুপু বললেন হ্যাঁ। আমার ফুপু বলছেন, হ্যাঁ আমার স্বামী আছে। কাইফা আনতি লাহু, তখন আল্লাহর নবী বলছেন, তুমি তোমার স্বামীর জন্য কেমন? তখন তিনি বলছেন, মালুহুল্লা মাজাস্তু আনহু,
আমি আমার স্বামীর যথাযথই খেদমত মূল্যায়ন করি, কিন্তু আমার স্বামী আমাকে তেমন মূল্যায়ন করে না। আল্লাহর নবী বলছেন ফাংজুরি আয় নাংতি মিনহু, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। স্বামী যদি পাগল হয়, স্বামী যদি এমন কিছু আচরণ করে, তারপরও ওই স্ত্রী যদি ধৈর্য ধারণ করে স্বামীকে মূল্যায়ন করতে পারে, আল্লাহর নবী বলছেন হে মহিলা তুমি ধৈর্য ধারণ করো, আয় নাংতি মিনহু, তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে কোথায় যাবে? তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে কোথায় যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকা, ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জাহান্নামের কারণ। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করেন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, স্বামীর অনুমতি ছাড়া একজন স্ত্রী নফল সিয়াম রাখতে পারে না। ওয়ালা তাজানা ফি বাইতিল্লা বিইজনি, স্বামীর অনুমতি ছাড়া কোনো পুরুষকে নিজের বাড়িতে ঢুকিয়ে নিতে পারে না, প্রবেশ করিয়ে নিতে পারে না। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুসলিম দিনী বোন, আপনাকে বলছি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যদি 4টা কাজ করতে পারে, মা বোন আপনাকে বলছি ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করতে পারে, ওয়াসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে পারে, ওয়াতাদ বালাহা, স্বামীর খেদমত করতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, স্বামীকে মেনে চলতে পারে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়ে রাখবেন। এই জন্য মা বোনদেরকে বলছি স্বামীকে মূল্যায়ন করেন, স্বামীকে মূল্যায়ন করেন। আর যুবকদেরকে বলছি যখন তোমরা বিবাহ করবে দেখে শুনে সতী সাধ্বী স্ত্রী মেয়েকে বিবাহ করবে যার চরিত্র সুন্দর, তাকওয়া সুন্দর, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউ মিনাস সাআদা, সৌভাগ্যের প্রতীক 4টি। যেই পুরুষের কাছে 4টা জিনিস আছে সে হলো ভাগ্যবান। কয়টা জিনিস? 4টি। সৌভাগ্যের প্রতীক 4টি। 1 আল মারাতুস সলেহা, সতী সাধবী স্ত্রী, সতী সাধবী তাকওয়া শিলা স্ত্রী যার সে সৌভাগ্যবান, আর দাজ্জাল মার্কা বউ যার সে হলো দুর্ভাগা। 1.5 লক্ষ টাকা বেতন পেলেও শান্তি হবে না, যেহেতু দাজ্জাল যদি থাকে। এসি বাড়ি গাড়ি হলেও শান্তি হবে না, আপনি বেতন উঠাবেন ও বয়ফ্রেন্ড নিয়ে হাওয়ায় উড়িয়ে দিবে। সাবধান, যে স্বামীকে মূল্যায়ন করতে পারে না। আমার এক উস্তাদ বলছে যে বলো তো যে পুরুষদেরকে জান্নাতে 70-72 এতটা করে হুর দিবে কেন? একটা দিলেই তো হতো, কথা বুঝেননি? তখন উস্তাদ ব্যাখ্যা দিয়ে বলছেন যে দুনিয়াতে নারীরা তাদের স্বামীকে মূল্যায়ন করতে পারেনি, এই জন্য পুরুষের জান্নাতে যেন খেদমতের অভাব না হয়, তাই পুরুষ যত স্ত্রী চাইবে আল্লাহ ততটা দিবে। 70,000 যদি চান, চাইতে দেরি, রেডি থাকতে দেরি নাই, যাতে খেদমতের ত্রুটি না হয়। আপনার স্ত্রীকে বলছেন পানি গরম দাও, ও বরফ নিয়ে এসেছে, বলছে যে ডানে চলো বামে চলে, কথা বুঝেননি মনে হয়? আপনি আবার ঠিক বলেন না। আল্লাহর নবী বলছেন ইরজিল আহলিকুম, আচ্ছা আবার অত বাজারে বাজারে ঘুরো না, অত এ পাড়া ও পাড়া ঘুরো না, অত মানুষের সময় দিও না। আল্লাহর নবী বলছেন আকিমু ফিহিম, স্ত্রীদেরকে সময় দাও। কাকে সময় দিবেন বেশি বেশি? স্ত্রীদেরকে। ওয়ামুরহুম ওয়াল্লিমুহুম, তাদেরকে নির্দেশ দাও, দিন ধর্ম তাদেরকে শিখিয়ে দাও, বেশি বেশি তাদেরকে সময় দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানাফি মেহনতি ইয়ানি খিদমাত আহলিহি, আল্লাহর নবী আমাদের পরিবারে সাধারণ মানুষের মতোই আমাদেরকে খেদমত করতেন, আমাদের রান্না বান্নার কাজে আমাদেরকে সহযোগিতা করতেন, বকরির দুধ দহন করতেন, ছেঁড়া কাপড় সেলাই করতেন, জুতাতে তালি লাগাতেন, সাধারণ মানুষের মতো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহযোগিতা করতেন। দেখেন আল্লাহর রাসূল স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, যখন সালাতের সময় হতো মসজিদে চলে যেতেন। কিন্তু আপনি কোনোদিন আপনার স্ত্রীকে সহযোগিতা করেছেন? আজকে থেকে সহযোগী হন, আপনার স্ত্রীর একজন উত্তম সহযোগী হন। মাঝে মাঝে একটু রান্না করে দিবেন, রান্নাঘরে যাবেন, স্ত্রীর ঘামটা, চোখের মুখের ঘামটা মুছে দিবেন, একটু আদর করবেন, দেখবেন স্ত্রী আপনাকে ভালোবাসবে। কিসের ঘাম মুছে দেওয়া, রান্নাঘরে যাওয়া? বরং খেতে বসেছেন, লবণ একটু কম হয়েছে, গুষ্টি সহ দিলেন গালি। অথচ আপনাকে যদি রান্না করতে লেগে দেওয়া হয় তা আপনার লবণ দিতেই স্মরণ থাকবে না।
যে স্ত্রী 365টা দিন আপনাকে কষ্ট করে রান্না করে দেয়, ওই স্ত্রীকে একদিন আপনি রান্না করে খাওয়াতে পারেন না? আরে রান্না করা লাগবে না, শুধু রান্নাঘরে গিয়ে কাপড় দিয়ে আঁচল দিয়ে মুখটা একটু মুছে দিবেন আর বলবেন তোমাকে ডানা কাটা পরীর মতো লাগছে, দেখবেন যে সারা রাত আপনার পা টিপে দিবে। আর যদি বলেন যে নাকটা কেমন চ্যাপটা হয়েছে, ঠোঁটটা মোটা হয়েছে, আর কোনোদিন ভালোবাসবে না। যদি বলেন যে চুল পাকা ধরেছে, চামড়া ঘুষ পড়েছে, ওরা কিন্তু বুড়ি হতে চায় না, মহিলারা কিন্তু বুড়ি হবে না। সব সময় স্ত্রীর রূপ লাবণ্যের প্রশংসা করবেন। দিন যত যায় তত তুমি ডানা কাটা পরি, তুমি এত সুন্দর, তোমার মতো কেউ নেই। খবরদার ভুলেও প্রতিবেশীর কোনো মহিলার রূপের বর্ণনা স্ত্রীর সামনে দিবেন না, তাহলে সব শেষ। শুধু আপনি কেন খেদমত চান? স্ত্রীর স্বামীর হক স্ত্রীর ওপরে যেমন, স্ত্রীর হক স্বামীর ওপরে তেমন। আপনি শুধু একাই খেদমত চাবেন কেন? আল্লাহর নবী বলেন খায়রুকুম লাহলি, সবচেয়ে উত্তম পুরুষ ওই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনি মদ খাবেন, মাতলামি করে স্ত্রীকে পিটাবেন না, আপনি অযোগ্য স্বামী। যোগ্য স্বামী হতে শিখুন। দুজনেরই পরস্পর হক আছে, স্ত্রীকে মূল্যায়ন করেন। অনেক অনেক স্বামী আছে স্ত্রীকে সময় দেয় না, মূল্যায়ন করে না, পরপুরুষের সাথে আসক্ত হয়ে যায়, এই জন্য স্ত্রীকে মূল্যায়ন করে না। জিনা, আপনার স্ত্রী আপনার জন্য নিয়ামত, রহমত। আল্লাহ কল্যাণ চেয়েছেন বলে আপনার কাছেই তাকে দিয়েছেন না। কাজে স্ত্রীকে সময় দিবেন, ওকে মূল্যায়ন করবেন, ওকে আদর দিবেন, ওকে ভালোবাসা দিবেন, ওকে মূল্যায়ন করবেন, ওর আবদার মিটাবেন, দেখবেন স্ত্রী আপনাকে ভালোবাসবে। বলছিলাম উপস্থিত দিনী বোন, দিনী মা বোন, আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের স্বামীকে মূল্যায়ন করুন। আপনি তো জানেন না আপনার স্বামী একজন পুরুষ, একটা পরিবারের জন্য বড় মুজাহিদ। ও তার স্ত্রী, তার ছেলে মেয়েকে উপার্জনে খাওয়ানোর জন্য কত কষ্ট না করে। ভ্যান চালক যে, সে কত কষ্ট করে টাকা ইনকাম করে, যে শ্রমিক সে কত কষ্ট করে টাকা ইনকাম করে। আরে বেতন তো পায়, বেশি বেতনের আশা সে ওভার ডিউটিও করে, ওভার ডিউটি করে স্ত্রীর মুখে একটু হাসি ফোটাতে চায়, তাই না? এই স্বামীকে আপনি অবমূল্যায়ন করছেন। স্বামী মোটা শাড়ি কিনে দিক, চিকন শাড়ি কিনে দিক, এটা পেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। বলতে পারলেই জান্নাতের 8টি দরজা খোলা। চিকন ভাত খাওয়াক আর মোটা ভাত খাওয়াক, স্বামী যতটুকুনি উপার্জন করে আপনাকে খাওয়াচ্ছে, খাবেন আর স্বামীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের রুজি দেয়, আল্লাহ আপনার মাধ্যমে আমাদেরকে এত সুন্দর বাড়ি দিয়েছে, আল্লাহ আপনার মাধ্যমে আমাদেরকে প্রতিপালন করিয়ে নিচ্ছে। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করুন। এইভাবে স্বামীকে সন্তুষ্ট রাখবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। এইভাবে যদি স্বামীকে আপনি মূল্যায়ন করেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মা বোনদেরকে বলছি, স্বামীকে মেনে নিতে হবে, স্বামীকে মূল্যায়ন করতে হবে। স্বামীকে মেনে নিয়ে, স্বামীকে মূল্যায়ন করে, জি মূল্যায়ন করে আমাদেরকে চলতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যেই স্বামী স্ত্রীর অধিকার, বেপরদা নারী, এ সম্পর্কে যে আমরা আলোচনা করলাম কোরআন এবং সহিহ হাদিস থেকে, আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমি প্রথমেই সারগর্ভ অনেক দোয়া করে দিয়েছি, আপনাদের মনে আছে তাই না? অনেক দোয়া করে দিয়েছি। সর্বশেষ আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে প্রথম যে দোয়াটা করেছিলাম, সর্বশেষ দোয়া করেছে, আল্লাহ ওই দোয়াগুলি আমাদের সব তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।